তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। ইনডিটারমিনেট ফর্ম বা এল হসপিটাল রুল যে চ্যাপ্টারের থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা এর আগের ভিডিওতে ডিসকাস করেছি, যারা এখনো অবধি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নাও। সেই চ্যাপ্টারের ওপরে বেশ কিছু প্রবলেম আমরা করেছি এবং সেই প্রবলেমগুলোকে আমরা এখানে সলভ করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি এদের ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স মেজর এবং মাইনর পড়ছো, তাদের সিলেবাসে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এই চ্যাপ্টারটা আছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার, কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স মেজরের ক্ষেত্রে আর মাইনরদের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে। এছাড়াও যারা ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা এআইএমএল ইঞ্জিনিয়ারিং বা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যত ব্রাঞ্চ আছে তার যে কোনো একটাতে বিটেক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছো, ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করছো, তাদের ফার্স্ট সেমিস্টারে যে কম্পালসারি ম্যাথমেটিক্স পেপার আছে সেখানে এটি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো। তো আমরা ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে চলে এসেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্ডস টু 0 1/x স্কোয়ার মাইনাস 1/sin স্কোয়ার এক্স। তাহলে আমার সবার আগে প্রথম কাজ হচ্ছে এটা কোন ফর্মে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা। তাহলে দেখো 1/x স্কোয়ারে এক্স এর ভ্যালু 0 আর 1/sin স্কোয়ার এক্স এ এক্স এর ভ্যালু 0 সাবস্টিটিউট করলে আমরা জিনিসটা কি ফরম্যাটে পেয়ে যাব, 1/0 মাইনাস 1/0, তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। আমরা কি জানি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মকে ডাইরেক্ট সলভ করা যায় না, তাকে আইদার 0/0 ফর্মে আনতে হবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আনতে হবে, তবেই আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমি কি করতে চলেছি, আমি এখানে জাস্ট একটা এলসিএম বা লসাগু করে দেবো। সো লিমিট এক্সটেন্ডস টু 0, আমার ডিনোমিনেটর বা হরের ক্ষেত্রে যে লসাগুটা আমি পাচ্ছি সেটা হলো এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আমি নিউমারেটরে পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখো, আবার যদি এক্স এর জায়গায় তুমি 0 বসাও, নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোতেই তুমি 0/0 পেয়ে যাচ্ছ। সো দা ইভেন্ট বিকাম 0/0 ফর্ম। 0/0 ফর্ম যাওয়া মানে আমি এবারে এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। কিন্তু এই অঙ্কটাতে আমি একটা কাজ করি, আমি একটু এই যে নিচে দেখো ডিনোমিনেটর যেটা আছে না এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাকে যদি একবার ডেরিভেটিভ করা একটা কিছু আসবে, যদি আবার প্রয়োজনে ডেরিভেটিভ করতে হয় তাহলে এক্সপ্রেশনটা অনেক বড় আসবে। তো আমি একটু চেষ্টা করে দেখি যে কোনোভাবে ওই টার্মটাকে একটু রিমুভ করে ছোট ছোট করে ফেলা যায় কিনা। সেটা তুমি না করে ডাইরেক্ট এল হসপিটাল করতে পারো, আমার আপত্তি নেই তাতে, তাহলেও অঙ্কটা কারেক্ট হবে। কিন্তু যদি একটু ছোট করে নেওয়া যায় তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো তো, সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। তা আমার এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 4, তার মানে এক্সট্রা কত মাল্টিপ্লাই করেছি, এক্স স্কোয়ার, তাহলে সেটা উপরে ব্যালেন্স করো। আর সাইন স্কোয়ার এক্সটাকেও বাইরে বের করে নিয়ে এসো, তাহলে এটাকে এরকম লিখতে পারছি। এবার এর পরের লাইনে গিয়ে আমি কি করতে পারছি, এটাকে লিখছি লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। এবারে এই জিনিসটাকে আমি কি লিখতে পারছি, 1/sin x বাই এক্স হোল স্কোয়ার। তাহলে এবারে আমি এই লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, এখানটা হয়ে যাচ্ছে 1 লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, যেটার ভ্যালু হয়ে যায় 1, সেটা আমাকে হেল্প করবে। তাহলে পরের লাইনে আমি আর এই টার্মটাকে লিখছি না, তার কারণ ওটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মানে 1, তার মানে এটা দাঁড়াচ্ছে আমার লিমিট এক্সটেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। এবারে তুমি এক্স এর ভ্যালুটা 0 এখানে পুট করে দেখো, এটাও আমার 0 - 0 মানে নিউমারেটরে 0,
আর ডিনোমিনেটরে 0⁴ মানে 0, মানে 0/0 ফর্মেই আসছে। তাহলে এর উপরে আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। তাহলে নিউমারেটর বা লবে যদি এল হসপিটাল রুল এক্স এর রেসপেক্টে অ্যাপ্লাই করি, মানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সাইন স্কোয়ারের চেন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2 sin x cos x মাইনাস এক্স স্কোয়ারের করলে পাবো 2x বাই x⁴ মানে লিখতে পারি 4x³ এবারে আমি একটা কাজ করি, আমি এটাকে লিমিট এক্সটেন্ডস টু 0, 2 sin x cos x কে লিখলাম sin 2x মাইনাস 2x বাই 4x³। এটা আবার কি ফর্মে আছে চেক করো, দেখো নিউমারেটরও 0, ডিনোমিনেটরও 0, তাহলে জিনিসটা আমার চলে এলো 0/0 ফর্ম। এবারে আমরা কি করব, আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো, মানে লিমিট এক্সটেন্ডস টু 0, sin 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাবো 2 cos 2x মাইনাস 2x এর ডিফারেন্সিয়েট করলে 2 পাওয়া যাচ্ছে, আর নিচে আসছে আমার 12x² ব্র্যাকেট ক্লোজ। এবার আমি যদি x এর জায়গায় 0 বসাই তাহলে দেখো উপরে আসছে 2 cos 0 মানে 2 into 1 মানে 2 মাইনাস 2 মানে 0, নিউমারেটরে 0, ডিনোমিনেটরে 12 into 0² মানে 0, তাহলে এটাও হয়ে গেল 0/0 ফর্ম। এবার এর পরেরটার জন্য আমি কি করছি, লিমিট এক্সটেন্ডস টু 0, 2 cos 2x এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি -4 sin 2x, তার উপরে -2 এর ডিফারেন্সিয়েশনে হয়ে যায় 0, নিচে আসছে আমার কত 24x। এটাও দেখো এখানেও যদি আমি x এর ভ্যালু 0 বসাই তাহলে এটাও 0/0 ফর্মে যাচ্ছে, আর এখানে যদি একটু সিম্পলিফিকেশন পারফর্ম করে নিই তাহলে এটা হয়ে গেল -1/6। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 -1/6, এই যে টার্মটা এসছে সাথে সাথে তোমাদের একটা x আছে এখানে, এক সেকেন্ড, এখানে তোমাদের 1/6টা কনস্ট্যান্ট, আমি ওটাকে বাইরেও করে দিতে পারতাম বা আপাতত যেমন আছে থাক। আমি 1 এর সাথে sin 2x এর ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে কত পাবো 2 cos 2x, তাহলে এখানে আমার 6x ছিল, সেখানে আমার নিচে পড়ে থাকলো 6। এবার তুমি লিমিট বসাও তাহলে হচ্ছে 2 into cos 0/6, তার মানে -2/6 মানে হলো -1/3, এটাই আমার অ্যান্সার। এবার আমরা এগিয়ে যাবো আমাদের পরের সেকেন্ড প্রবলেমের দিকে। পরের যে অঙ্কটা আছে আমাকে প্রমাণ করতে দিয়েছে লিমিট এক্সটেন্ডস টু 0 x মাইনাস সাইন x বাই x³ মানে হচ্ছে আমার 1/6। তাহলে অঙ্কটাকে লিখে নিই, লিমিট এক্সটেন্ডস টু 0 x মাইনাস সাইন x বাই x³ দেখো x এর ভ্যালু 0 বসালে 0 মাইনাস 0/0 এই ফর্মে আসছে, তাহলে এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে 0/0 ফর্ম মানে আমি এল হসপিটাল রুল ইউজ করতে পারবো, সেটা ইউজ করলে হবে লিমিট এক্সটেন্ডস টু 0, নিউমারেটরে যেটা আছে তার তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos x, আর ডিনোমিনেটরে যেটা আছে তাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3x²। এবার আবার তুমি x এর জায়গায় 0 বসালে নিউমারেটরে পাওয়া যাচ্ছে 1 মাইনাস cos 0 মানে 1 মাইনাস 1 মানে 0, ডিনোমিনেটরে 3 into 0² মানে 0, তার মানে পেয়ে যাচ্ছি 0/0 ফর্ম। আবার তুমি x এর রেসপেক্টে নিউমারেটর আর ডিনোমিনেটরে ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাবে sin x বাই 6x, যেটা আবার আসছে 0/0 ফর্ম। এবার আমি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব, তাহলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x আর 6x এর ডেরিভেটিভ হচ্ছে 6, তাহলে এখান থেকে যদি আমরা লিমিটের ভ্যালুটা বসাই তাহলে cos 0/6, cos 0 মানে 1, ডিনোমিনেটরে থাকলো 6, তাহলে আমার 1/6 অ্যান্সারটা প্রমাণ হয়ে গেল। যাব আমরা পরের প্রবলেমে। আমাদের পরের যে প্রশ্ন আছে সেটা হলো লিমিট এক্সটেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1/x², তার মানে আমরা একটু অঙ্কটাকে স্টার্ট করি সলিউশন বলে লিখে। তো লিমিট এক্সটেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1/x², দেখো cos 0 মানে 1, 1/x² মানে 1/0² মানে ইনফিনিটি, তাহলে জিনিসটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। আচ্ছা, আমরা এরকম ফর্মে পাওয়ারের ফর্মে যখনই থাকবো তখনই বলেছি লগারিদম দিয়ে আগে ট্রাই করব। তাহলে ধরে নিচ্ছি লেট u ইজ ইকুয়াল টু cos x টু দি পাওয়ার 1/x² দিয়ে আমরা সেখান থেকে
বোথ সাইডস এ লগ নিয়ে নেব, লগারিদম, তাহলে হবে লগ ইউ ইজ ইকুয়াল টু লগ অফ cos x টু দি পাওয়ার 1/x²। আমরা কি জানি লগারিদম পাওয়ারকে বাইরে বের করে দেয়, তাহলে এটা হয়ে যাবে লগারিদম ইউ ইজ ইকুয়াল টু 1/x² লগ cos x। এবারে আমরা একটু লিমিটটা কার ফাইন্ড আউট করার চেষ্টা করব, লিমিটটা আমরা লগ ইউরি ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে জিনিসটা কেমন হবে, লিমিট এক্স টেন্স টু 0 1/x² লগ cos x হলো। এবার তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম, এটাকে আমি একটু সাজিয়ে লিখি, লিমিট এক্স টেন্স টু 0 লগ cos x বাই x²। তো দেখো দেখি আমার ফরম্যাটটা কি এসছে, cos 0 এর ভ্যালু হচ্ছে 1 আর log 1 এর ভ্যালু হচ্ছে 0, ডিনোমিনেটরেও এসছে 0, তাহলে অঙ্কটা হলো 0/0 ফর্মে। এবার তাহলে আমরা কি করব, এল হসপিটাল রুল ইউজ করব, করলে জিনিসটা দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই cos x উইথ মাইনাস মানে হচ্ছে tan x। কেন পেলাম, দেখো log cos x এর ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x, ডাইরেক্ট তো করা যাবে না, চেন রুল ইউজ করতে হবে। log cos x এর ডিফারেন্সিয়েশনে নিউমারেটরে পাচ্ছি cos x, আর cos x এর চেন রুলের মাধ্যমে x এর সাহায্যে ডেরিভেটিভ করলে পেয়ে যাচ্ছি মাইনাস sin x, আর নিচে x² এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে 2x। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, লিমিট x টেন্স টু 0 মাইনাস tan x হোল ডিভাইডেড বাই 2x। এবারে দেখো দেখি আবার তুমি 0 বসাও x এর জায়গায়, তাহলে 0/0 ফর্ম পাওয়া যাচ্ছে। তাহলে আবার আমি এল হসপিটাল রুল ইউজ করব, তাহলে ব্যাপারটা হবে লিমিট এক্স টেন্স টু 0 tan x মানে sec স্কয়ার x বাই নিচে পড়ে থাকছে 2। এবারে তাহলে তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও, বসালে হচ্ছে sec স্কয়ার 0/2 মানে 1/2। তাহলে আমরা কার ভ্যালুটা বের করলাম, এখানে বের করলাম লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ y এর ভ্যালু বেরোলো হাফ। এবারে লগ আর লিমিটটা তাদের নিজেদের মধ্যে নিজেদের ইন্টারচেঞ্জ করবে, তাতে জিনিসটা দাঁড়ালো এইরকম। আর আমরা জানি আমাকে y এর লিমিটটাই ফাইন্ড আউট করতে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম লিমিট এক্স টেন্স টু 0 y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার হাফ, মানে বলতে পারো রুটি। এটাই হচ্ছে আমার আনসার। এবারে যাব আমরা আমাদের পরের প্রবলেমের দিকে, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কি বলেছে আমাদের প্রবলেমটাতে বলছে ডিটারমাইন লিমিট এক্স টেন্স টু 0, এক্সটা 0 দিকে যাচ্ছে, cos x হোল টু দি পাওয়ার cot x। তাহলে দেখো আমরা কি জানি, আমরা ডাইরেক্ট পাওয়ারের গুলো করতে পারি না, কিন্তু কি ফর্ম আছে একটু দেখে নি। x এর জায়গায় 0 বসালে এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আসছে, কারণ cos 0 এর ভ্যালু 1 আর cot 0 এর ভ্যালু ইনফিনিটি। তাহলে এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি যদি আসে, তাহলে আমরা ধরে নেব লেট y ইজ ইকুয়াল টু cos x টু দি পাওয়ার cot x। এবারে বোথ সাইডে তুমি লগারিদম নিয়ে নাও, লগ নিয়ে নাও, তাহলে হবে log y ইজ ইকুয়াল টু log cos x টু দি পাওয়ার cot x। আমরা কি জানি লগারিদম কি করে, লগারিদম কিন্তু তার ভেতরের টার্মের পাওয়ারে যদি কিছু থাকে তাকে বাইরে বের করে আনে, তাহলে এটা হয়ে গেল cot x ইন্টু log cos x। এবারে আমরা কি করব, এবারে এই cot x টাকে আমি 1/tan লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে log cos x বাই tan x। এবারে আমি একটু লিমিট ক্যালকুলেট করার চেষ্টা করি, লিমিট এক্স টেন্স টু 0 log y মানে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 log of cos x বাই tan x। এবারে তুমি একটু x এর জায়গায় 0 সাবস্টিটিউট করে দেখো তো কি হয়, log cos 0, cos 0 এর ভ্যালু 1, তাহলে log 1 এর ভ্যালু 0, তাহলে আমি নিউমারেটরে 0 পাচ্ছি, ডিনোমিনেটরে tan 0 মানেও 0, তাহলে 0/0 ফর্মে চলে এসছে। তাহলে আমি এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 log cos x এর ডিফারেন্সিয়েশন করলে ডিনোমিনেটরে চলে যাবে cos x, আর cos x এর চেন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করে পেয়ে যাচ্ছি মাইনাস sin x বাই tan x এর ডিফারেন্সিয়েশন করে পেয়ে যাচ্ছি sec স্কয়ার x dx, সরি dx নয় sec স্কয়ার x, এখানে শেষ, dx টা ইন্টিগ্রেশনে আসবে, এখানে নয়। এবারে আমরা কি করব, এবারে আমরা নেক্সট স্টেপে গিয়ে
ये লিমিট এক্স টেন্স টু জিরো, মাইনাসটাকে আমি -1 লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স ইন্টু এই যে সেক স্কোয়ার এক্স, সেটা ভাঙলে হয় 1/cos স্কোয়ার, সেটাকে উল্টে দিলে হয়ে যাবে cos স্কোয়ার এক্স। তাহলে এখানে এখানে একটা একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবারে যদি আমি লিমিটটাকে পারফর্ম করি, তাহলে আমার লিমিট পারফর্ম করলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে -1 ইন্টু সাইন জিরো ইন্টু কস জিরো, ভ্যালুটা হয়ে গেল জিরো। এটা কার ভ্যালু বেরোলো? লিমিট লগারিদম অফ ওয়াই। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো লগারিদম অফ ওয়াই মানে হলো জিরো। লগারিদম আর লিমিট কি করতে পারে, নিজেদের মধ্যে জায়গা অদল বদল করতে পারে। তাহলে জায়গা অদল বদল করলে আমার জিনিসটা দাঁড়ালো লগারিদম অফ লিমিট টেন্স টু জিরো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আমি লগটাকে তাড়িয়ে দিতে চাই, কারণ আমার লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই এটাই বের করাটা হচ্ছে আসল উদ্দেশ্য। তাহলে আমি তাকে রাখলাম লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই মানে হয়ে গেল ই টু দি পাওয়ার জিরো। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো cos x হোল টু দি পাওয়ার cot x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিরো মানে 1। এটাই আমার হয়ে গেল আনসার। যাবো আমরা পরের অঙ্কে। পরের প্রবলেমটাতেও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পাওয়ার আকারে দেওয়া আছে। কি দেওয়া হয়েছে, লিমিট এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু জিরো tan x বাই এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে এটার ক্ষেত্রেও আমি ধরে নিচ্ছি লেট ইউ ইজ ইকুয়াল টু tan x বাই এক্স হোল টু দি পাওয়ার 1/x। বোথ সাইডের লগারিদম নিয়ে নেব, তাহলে log u মানে হয়ে যাচ্ছে log tan x বাই এক্স হোল টু দি পাওয়ার 1/x। আমরা কি জানি, log পাওয়ার কে বাইরে নিয়ে আসে, তাহলে 1/x log tan x বাই এক্স। এবারে কি করব, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে হয় log tan x বাই এক্স হোল বাই এক্স। এবারে আমরা একটু log u এর লিমিট নেওয়ার চেষ্টা করি। লিমিট এক্স টেন্স টু জিরো লগারিদম অফ ইউ ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো লগারিদম অফ tan x বাই এক্স tan x বাই এক্স হোল বাই এক্স। এবারে দেখো ভালো করে এটা কি ফর্মে আসছে, আমি বলছি এটা 0/0 ফর্মে আসছে। তোমরা প্রশ্ন করতেই পারো কি করে আসছে, এমনি এমনি চলে এলো নাকি। দেখো আমি একটু নিচে ডিনোমিনেটরটা নিয়ে তো কোনো সমস্যা নেই, আসল সমস্যা নিউমারেটর ফর্মে চলে গেল, এটা আসল প্রশ্ন। তো তার জন্য দেখো লিমিট এক্স টেন্স টু জিরো লগ tan x বাই এক্স। এটার ক্ষেত্রে কি হয়, লিমিট আর লগ নিজেদের মধ্যে জায়গা অদল বদল করতে পারে। লিমিট এক্স টেন্স টু জিরো tan x কে আমি ভেঙে দিচ্ছি সাইন এক্স বাই এক্স কস এক্স। এবার দেখো দেখি এটাকে লিখতে পারি লগারিদম অফ লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু 1 বাই লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স। তার মানে হয়ে যাচ্ছে লগ অফ 1 মানে হয়ে গেল জিরো। তার মানে এটা 0/0 ফর্মে যাচ্ছে। তাহলে এবার আমরা এটা কি করব, এটাতে আমাদের ডাইরেক্ট এল হসপিটালের রুল ইউজ করার কথা। তো আমরা এটাকে একটু সাজিয়ে নিই, আমার কাজটা করতে সুবিধা হবে। আমি এটাকে লিখতে পারছি লগ অফ tan x মাইনাস লগ অফ এক্স হোল বাই এক্স। এবার এটাতে আমি এল হসপিটাল ইউজ করছি, তাহলে লগ tan x এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি sec স্কয়ার এক্স বাই tan x মাইনাস লগ x এর ডিফারেন্সিয়েশন 1/x, আর x এর ডিফারেন্সিয়েশন শুধু 1। এবারে আমরা পুরো ব্যাপারটাকে সাইন কসে ডেভেলপ করে দিতে চাইছি, তাতে আমার সিম্পলিফিকেশন করা সহজ হবে। তাহলে sec স্কয়ার এক্স কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার এক্স, tan x 1/tan x আছে মানে ওটা উল্টালে হবে cos x বাই sin x, আর এখানে থাকছে মাইনাস 1/x হোল ডিভাইডেড বাই আছে কত 1। তাহলে তাহলে আমরা এখানে cos x আর এই cos স্কয়ার একটা পার্ট কেটে নিলাম, দিলে আমার থাকলো কত লিমিট এক্স টেন্স টু জিরো। নিউমারেটর পার্টেও যদি আমি এলসিএম করি তো এখানে আসছে
এক্স সাইন এক্স কস এক্স, তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস সাইন এক্স কস এক্স হোল ডিভাইডেড বাই 1। তাহলে এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখলে দেখো পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 এক্স মাইনাস সাইন এক্স কস এক্স হোল বাই এক্স সাইন এক্স কস এক্স। তাহলে এবার এক্স এর জায়গায় 0 সাবস্টিটিউট করে দেখো 0/0 ফর্ম আমার চলে আসছে। তাহলে আমরা কি করব, এবার ডাইরেক্ট এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। একটু ব্যাপারটাকে ছোট করে নেওয়ার চেষ্টা করি। আমি নিউমারেটর আর ডিনোমিনেটরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কেন করলাম কারণটা বলছি। কারণটা হলো আমি এই সাইন এক্স কস এক্সটাকে বহন করে নিয়ে যেতে চাই না। 2 সাইন এক্স কস এক্স এর জায়গাতে আমি জাস্ট বসিয়ে দেব সাইন 2x। তাহলে এটা হলো 2x মাইনাস সাইন 2x বাই x সাইন 2x। এবারে আমি এটাও 0/0 ফর্মে আছে, এর ওপরে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। তাহলে যদি আমি নিউমারেটরের এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো শুধু 2x এর ডিফারেন্সিয়েশন করে পাবো শুধু 2 মাইনাস সাইন 2x এর ডিফারেন্সিয়েশন করে পাবো 2 cos 2x। ডিনোমিনেটরে x এর ডিফারেন্সিয়েশন করলে পড়ে থাকছে শুধু সাইন 2x, আর সাইন 2x এর ডিফারেন্সিয়েশন করলে পড়ে থাকছে প্লাস 2x cos 2x। এবার যদি আবার আমি x এর জায়গায় 0 বসাই তাহলে দেখো 0/0 ফর্ম আসছে। তাহলে আমাকে আবার ব্যাপারটাতে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে জিনিসটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, 2 এর ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস 2 cos 2x এর ডিফারেন্সিয়েশন করলে পেয়ে যাচ্ছি আমরা 4 sin 2x হোল ডিভাইডেড বাই sin 2x এর ডিফারেন্সিয়েশনে পাচ্ছি 2 cos 2x প্লাস এখান থেকে x এর ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি 2 cos 2x প্লাস cos 2x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস বেরোবে। তাহলে এই প্লাস আর সেই মাইনাসে মিলে গিয়ে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 4x sin 2x। এবারে যদি আমি লিমিটগুলোকে এখানে বসাই তাহলে নিউমারেটরে পাচ্ছি 4 sin 0 মানে 0, 4 sin 0 by 2 cos 0 plus 2 cos 0 minus 4 into 0, তাহলে হয়ে গেল 0। তো এটা কার ভ্যালু বেরোলো, এটা বেরোলো লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ ইউর ভ্যালু বেরোলো 0। এবার আমরা কি জানি লগারিদম আর লিমিট নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। সো এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমি লিমিট এক্স টেন্স টু 0 ইউ মানে লিখতে পারি ই টু দি পাওয়ার 0। এবার ইউর ভ্যালুটাকে তুমি জাস্ট সাবস্টিটিউট করে দাও, সেটা ছিল tan x বাই এক্স হোল টু দি পাওয়ার 1/x। তার মানে ব্যাপারটা হলো 1, এটাই আমার অ্যান্সার। এবার যাব আমরা পরের প্রবলেমে। এবারে আমাদের 6 নম্বর যে প্রবলেমটা রয়েছে সেটা থেকে এগোবো। ইভালুয়েট করতে হবে যে লিমিটটাকে আগে লিখে নিই। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার। আমরা কি বলেছিলাম, যদি আমাকে কোনো কারণে পাওয়ারে দেওয়া থাকে তাহলে আমরা সব সময় এখানে একটা সাবস্টিটিউশন ব্যবহার করব। তো লেট y ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার। এবারে আমরা কি করব, এখান থেকে সিম্পল বোথ সাইডে লগারিদম নেব, লগ। তাহলে লেফট সাইড হয়ে গেল লগ y, রাইট সাইড হয়ে গেল লগ অফ সাইন এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার। এখানে লগ কি করে, নর্মালি পাওয়ারটাকে বাইরে বের করে দেয়। তাহলে লগ y ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার লগ সাইন এক্স বাই এক্স, যে এক্সপ্রেশনটাকে আমি লিখতে পারি log y is equal to logarithm sin x by x whole divided by x square। এবার আমাকে কি নিতে হবে, লিমিট নিতে হবে। সো কনসিডার দ্য লিমিট x টেন্স টু 0 আপন log y। log y এর উপর আমি লিমিটটা নিয়ে নিলাম। তাহলে ডান দিকটা কেমন হবে, লিমিট x টেন্স টু 0 logarithm sin x by x
হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো এটা আসছে আমার 0/0 ফর্মে। তোমাদের মনে হতে পারে এটা কি করে 0/0 ফর্মে আসছে। আমি নিউমারেটরের লিমিটটা দেখাই, ডিনোমিনেটরটা 0 হচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আমার নিউমারেটরে আছে লিমিট এক্স টেন্স টু 0 লগারিদম সাইন এক্স বাই এক্স। আমরা কি জানি, লগারিদম আর লিমিট তাদের মধ্যে পজিশনকে ইন্টারচেঞ্জ করতে পারে। তাহলে আমার লিমিটটা ভেতরে চলে গেলে হয়ে গেল লগারিদম অফ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। আমরা জানি সাইন এক্স বাই এক্স এর লিমিট হয়ে যায় 1 আর লগ 1 এর ভ্যালু হয়ে যায় 0। তাহলে 0/0 ফর্ম আসতে আমাদের কোনো সমস্যা হয়নি। এবারে আমরা তাহলে কি করব, ডান হাতের মানে রাইট হ্যান্ড সাইডের লিমিটটা ক্যালকুলেট করার জন্য আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব, যেটা করলে আমার নিউমারেটরের ডিফারেন্সিয়েশন হবে, ডিনোমিনেটরেরও হবে। নিউমারেটরের ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে চেন রুল ব্যবহার করতে হবে। তাহলে আমি পাবো এক্স বাই সাইন এক্স নিয়ে নিচে এখানে আমার ডিনোমিনেটরে চলে যাচ্ছে এক্স স্কোয়ার, এখানে আসছে এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, এটা চলে আসছে আমার এক্সপ্রেশন। আর হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে পেয়ে যাচ্ছি আমরা 2x। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমাদের কাছে থাকছে লিমিট এক্স টেন্স টু 0 আমার নিউমারেটরে থাকছে এক্স কস এক্স মাইনাস সাইন এক্স আর ডিনোমিনেটরে থাকছে 2x স্কোয়ার সাইন এক্স, যেটা আবার 0/0 ফর্মে যাচ্ছে। তাহলে এটাকে আমি আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব, মানে আবার নিউমারেটর আর ডিনোমিনেটরে ডিফারেন্সিয়েশন করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, উপরে আছে এক্স কস এক্স, সেটার কি হবে ইউ ইন্টু ভি ফর্মে আছে, মানে সেই ফর্মে ডিফারেন্সিয়েশন হবে। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি cos x প্লাস এক্স cos x এ cos x এর ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস সাইন, তখন আমার এটা হয়ে যাবে মাইনাস সাইন। সো মাইনাস এক্স সাইন এক্স, আর এখানে যে সাইন এক্সটা আছে তার ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি মাইনাস cos x। নিচে চলে আসছে দেখো 4x সাইন এক্স প্লাস প্লাস 2x স্কোয়ার cos x। এখানে cos x ক্যান্সেল হয়ে গেল, তারপরে যেটা থাকলো সেটাও 0/0 ফর্মেই থাকলো। তো সেটার আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করে নেব। ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসছে, লিমিট এক্স টেন্স টু 0, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় মাইনাস সাইন এক্স, আর আমি এই বাকি যে পার্টটা আছে সেটাতে পাচ্ছি মাইনাস এক্স কস এক্স হোল ডিভাইডেড বাই। আচ্ছা দাঁড়াও, এই স্টেজটাতে আমরা যাওয়ার আগে আমরা স্টেজটাকে আরেকটু সোজা করে দিতে পারবো। আমার এতবার ডেরিভেটিভ করার দরকার নেই। দেখো এইখানেও এক্স আছে, এই দুটো টার্মেও এক্স আছে, তাহলে একটু কমন নিয়ে কেটে দিলে আমার জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা সেই চেষ্টাটাই একটু করি। তাহলে ওপর থেকে এক্স কমন নিলে কেটে গেলে পড়ে থাকছে মাইনাস সাইন এক্স, নিচে প্রতিটা টার্মের থেকে সরিয়ে দিলে থাকছে 4 সাইন এক্স প্লাস 2x cos x। এটাও দেখো আমার 0/0 ফর্মে থাকছে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা কি করব, উপরে নিচে নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন করব। তো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে cos x বাই নিচে আসছে 4 cos x প্লাস 2 cos x মাইনাস 2x sin x, যেটা পেলাম। এখানে এবার এটা সিম্পলিফাই করে কি আসছে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস cos x বাই 6 cos x মাইনাস 2x sin x। তাহলে এবার তুমি ভ্যালু গুলো বসিয়ে দাও, মানে লিমিটটা বসিয়ে দাও, তাহলে কি পাবো মাইনাস cos 0 বাই 6 cos 0 মাইনাস 2 ইন্টু 0, তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল -1/6। এটা কার ভ্যালু বেরোলো, log y এর লিমিট বেরোলো। তার মানে অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্স টু 0 লগারিদম অফ y মানে পেলাম -1/6। লগারিদম আর লিমিটকে তুমি ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি এইটা একই থাকছে, ভ্যালুটা সেম থাকছে। পরের স্টেজে গিয়ে আমি লগারিদমটাকে ওইদিকে পাঠিয়ে দিই, আর লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই
এক্স হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার, এটার মানে চলে যাচ্ছে ই টু দি পাওয়ার -1/6। এটাই আমার আনসার হয়ে গেল। যাও পরের অঙ্কে। পরের প্রবলেমটাতে বলছে ফাইন্ড এ বি সাচ দ্যাট লিমিট এইটা ইজ ইকুয়াল টু 1। মানে আমাকে লিমিট দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এ আর বি, যেটা আননোন কনস্ট্যান্ট, তাদের ভ্যালু। তাহলে আমাকে প্রবলেমটা কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ইন্টু 1 প্লাস এ কস এক্স মাইনাস বি সাইন এক্স হোল বাই এক্স কিউব। দেখো, এই অবস্থায় যদি আমি ডিনোমিনেটরে এবং নিউমারেটরে এক্স ইজ ইকুয়াল টু 0 সাবস্টিটিউট করি, ডিনোমিনেটর 0 আসছে, তার মানে একটা ব্যাপার ক্লিয়ার যে আমার প্রবলেমটা 0/0 ফর্মে আছে, যে হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। তাহলে এটা আমি 0/0 ফর্ম কনসিডারেশনে আনতে পারি। তার মানে এখানে আমি এল হসপিটাল রুলও অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 তুমি নিউমারেটরকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা পাচ্ছ 1 প্লাস এ কস এক্স। এবারে 1 প্লাস এ কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস এ এক্স সাইন এক্স, আর এখানে মাইনাস বি সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করে মাইনাস বি কস এক্স, নিচে পাচ্ছি 3x স্কোয়ার। দেখো, অবশ্যই এটাও 0/0 ফর্মে আছে, ঠিক আছে। এটা যদি আমার 0/0 ফর্মে থাকে, লেখার চেষ্টা করি। সাজিয়ে গুছিয়ে লিখলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস cos x এর কোএফিসিয়েন্ট গুলো এক জায়গায় করি, a মাইনাস বি cos x মাইনাস এ এক্স সাইন এক্স হোল বাই 3x স্কোয়ার। তাহলে এটাও আমার 0/0 ফর্মেই আছে। তাহলে এবারে আমি যদি করি, তাহলে জিনিসটা এক্সপ্রেশন সম্পর্কে আমার ধারণা হবে। তাহলে এটা হয়ে গেল 0/0 ফর্ম। তাহলে আমি যদি নিউমারেটরে এক্স এর জায়গায় 0 সাবস্টিটিউট করি, তাহলে পেয়ে যাব 1 প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তো 1 প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমার কি এক্সপ্রেশন আসছে? 1 প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ b ইজ ইকুয়াল টু 1 প্লাস a। আমরা এটাকে একটা নাম্বারিং করে দিলাম। তাহলে 1 নম্বরে এই b ইজ ইকুয়াল টু 1 প্লাস এটা b এর জায়গায় যদি সাবস্টিটিউট করে দিই, বা এখান থেকে যদি আমরা এটাও ভাবি, এখান থেকে আমরা এটাকেও ভাবি যে a মাইনাস b মানে হচ্ছে -1, তাহলে আমার নাও 1 বিকামস, 1টা কি হয়ে যাবে? লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos x মাইনাস ax sin x হোল ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তাহলে এটাও দেখো আমার 0/0 ফর্মেই আসছে, কারণ ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে। সো এর ভ্যালু এমনই থাকবে যে নিউমারেটরও 0 হয়, আদারওয়াইজ আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে আমরা এবার আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে দাঁড়াবে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0, মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে sin x। এরপরে এ এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি এ সাইন এক্স মাইনাস এ এক্স কস এক্স, আর ডিনোমিনেটরে 3x স্কোয়ার এর ডিফারেন্সিয়েশনে পাওয়া যাচ্ছে 6x। এবারে এই যে এক্সপ্রেশনটা এলো, এটাও আমার 0/0 ফর্মে আছে। আমি এটাকে আবার এল হসপিটাল রুল দিয়ে ডিফারেন্সিয়েট করছি। লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি cos x মাইনাস a cos x, এখান থেকে পাচ্ছি মাইনাস a cos x, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস ax sin x হোল ডিভাইডেড বাই 6। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? আমার এক্সপ্রেশন গুলোকে যদি আমি এক জায়গায় করি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 minus 2a into cos x plus
a sin x হোল বাই 6। এবারে আমাকে খেয়াল করে দেখো পুরোটা লিমিট 1 দেওয়া হয়েছে, তো আমি আগে x ইকুয়াল টু 0 সাবস্টিটিউট করে দিই, করলে দাঁড়াচ্ছে 1 মাইনাস 2a বাই 6। তাহলে ফ্রম দ্য উই আর গিভেন দ্যাট লিমিটিং ভ্যালুটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 2a বাই 6 মানে 1। সেখান থেকে আমি পাচ্ছি 1 মাইনাস 2a ইজ ইকুয়াল টু 6। সেখান থেকে আমি কি বলতে পারছি, ক্যালকুলেট করে দেখো, এর ভ্যালু আসছে -5/2। এ আর বি এর ভ্যালুর মধ্যে আমি একটা রিলেশন প্রবলেম করাকালীন এস্টাবলিশ করেছিলাম যে বি ইজ ইকুয়াল টু 1 প্লাস এ। তা আমি সেই ভ্যালুটাতে বসিয়ে দিলে এখান থেকে আমি বি এর ভ্যালু পেয়ে যাব, বি ইজ ইকুয়াল টু 1 প্লাস -5/2। তার মানে আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে -3/2। তাহলে এখান থেকে আমি এ আর বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। যাব পরের অঙ্কে। আমাকে কি বলেছে, বলছে ইফ লিমিট এক্সটেন্ডস টু 0 sin 2x প্লাস a sin x হোল ডিভাইডেড বাই x কিউব ইজ ফাইনাইট। মানে এই লিমিটিং ভ্যালুটা যদি ফাইনাইট ভ্যালু আসে, মানে লিমিটটা এক্সিস্ট করে, তাহলে আমাকে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখা যাক কি করে করব। আমি আগে সিম্পলি প্রবলেমটাকে নিয়ে নিই। লিমিট এক্সটেন্ডস টু 0 sin 2x প্লাস a sin x হোল বাই x কিউব, এটা আমার 0/0 ফর্মে আছে, 0/0 ফর্মে আছে। তাহলে এটাতে আমি কি করব, এল হসপিটাল বা লপিটাল রুল অ্যাপ্লাই করব, মানে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা পাবো 2 cos 2x প্লাস a cos x, ডিনোমিনেটরে আসবে 3x স্কোয়ার। তাহলে দেখো ডিনোমিনেটরে 3x স্কোয়ার, x টেন্ডস টু 0 বসালে আমি নিচে তো 0 পাচ্ছি, তাহলে আমার উপরেরটাও 0/0 ফর্মে আনতে হবে, তা না হলে হবে না। তাহলে আমি একটা ব্যাপার তো ক্লিয়ার এখান থেকে, যে 2 cos 2 ইন্টু 0 প্লাস a cos 0, এটার ভ্যালুকে 0 হতে হবে। অর্থাৎ নিউমারেটরে আমি লিমিটটা বসালে আমি ওটাতে 0 পাবো। তাহলে কি পাচ্ছি, 2 cos 0 প্লাস a cos 0 মানে 1 মানে 0। এখান থেকে 2 প্লাস a মানে 0, দেয়ারফর এর ভ্যালুটা হচ্ছে -2। এটা হলো আমার আনসার। আমাদের ইনডিটারমিনেট ফর্ম বা এল হসপিটাল রুলের প্রবলেমগুলো এখানেই শেষ হলো। আমাদের যাবতীয় টাইপস অফ প্রবলেমস এবং ইম্পর্টেন্ট প্রবলেমগুলো তোমাদের এখানে সলভ করিয়ে দেওয়া হলো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। প্রয়োজনে আমাদেরকে মেল করতে পারো বা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যাবতীয় প্রবলেম আমরা অবশ্যই সলভ করে দেব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তাতে বেল আইকনটি দাবিয়ে রাখো, যাতে তোমরা পরের ভিডিওর নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাও।